নমস্কার, আমি সঙ্গীতা। শনিবারের সকাল, এখন বাজে প্রায় 10টা। সকাল সকাল আমি রান্না করতে বসে গেছি। বাড়িতে কেউ নেই, মা গেছেন মন্দিরে। কাছাকাছি কমপ্লিট করে আমি রান্না করতে বসেছি। হঠাৎ মাথায় কি চেপেছে জানি না, ইচ্ছে হলো উনুনে রান্না করব, যেটা আমি একদমই পারি না। তো প্রতিবার মা থাকে, মা আমাকে সাহায্য করে, কিন্তু আজ আমি একাই রান্না করতে বসেছি। আপাতত রান্না তো পরে হবে, আপাতত উনুনটা তো জ্বালি। তো উনুনটা জ্বালার আপ্রাণ চেষ্টা চলছে, কিন্তু এত বাতাস, বারবার এই লম্ফটা নিভে যাচ্ছে। তো যা হোক করে অনেকটা সময় ব্যয় করে লাস্ট পর্যন্ত বারবার আমি লম্ফটা জ্বালছি, আর ও বারবার নিভেও যাচ্ছে। এই করে অনেকটা সময় ব্যয় করার পর আমার ফাইনালি উনুনটা জ্বললো। উনুনটা জ্বালার পর আমার আজকের মেনু ছিল ঘুগনি, রুটি। আজকে আমার শনিবার, সেহেতু ঘুগনি আর রুটি করব। আর মায়ের জন্য ভাত, আর মা বলে গিয়েছিল পালং শাক আছে, পালং শাক তুলে একটু বড়া বানিয়ে দিতে। তো সেইটাই আমার মাথায় রয়েছে। তো আমি ঘুগনিটা বসিয়ে দিয়েছি, আপাতত মটরটা সেদ্ধ হোক। এরপর আমি কি বলবো, এত বাতাস দিচ্ছে বলার কিছু নেই। আর এই ওপেন জায়গাতে একটু বাতাসটা বেশিই লাগে। এরপর আমি চলে গেলাম পালং শাক তুলতে। তার আগে এইগুলো দেখাচ্ছি, দেখুন। এগুলো হচ্ছে কাঁচা হলুদ, যেগুলো আমাদের বাড়িতেই হয়েছে। এই হলুদগুলোকে মা সেদ্ধ করে শুকনো করতে দিয়ে গেছে। এই হলুদগুলো মেশিনে পেশাই করে আমরা ইউজ করব, কেমিক্যাল ফ্রি যেই হলুদটা হয় সেটা। তো এরপর পালং শাক তুলতে চলে গেছে। এই ছোট্ট একটা বাগান আছে আমাদের, এই ছোট্ট বাগানের কিছু পালং শাক, কিছু অন্যান্য শাক আমি বীজ এনেছিলাম, লাগানো হয়েছে। সেখান থেকে 2-4টে পালং পাতা তুলে সেটাকে বড়া বানাবো সেটা দিয়ে। যাই হোক, আমি এখন চট করে পালং শাকটা তুলে নিই। আর কিভাবে তুলবো তো বুঝে উঠতেই পারছি না। যাই হোক, একটা একটা পাতা আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর বেশিক্ষণ তুলবো না, বেশি তুলবো না, কারণ একবেলার জন্য 4-5টা পাতা যথেষ্ট। কারণ এরপর বেসন দেবো, বাকি যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো তো দেবো, অতএব বেশি পাতা লাগবে না। আর এই যে পুরো বাগানটা আছে, এই বাগানটা এখন অনেকটাই গোছানো হয়েছে, কিন্তু আগে তো একদম জঙ্গল ছিল। সেই জঙ্গলটা কেটে কেটে পরিষ্কার করে করে এখন অনেকটা ক্লিন হয়েছে। আর এই শাড়িগুলো তো আমি সকালে কেচেছিলাম, শুকনো প্রায় হয়ে গেছে। এইখানে কিছু কাঠ পাতা সব পড়ে আছে, তো এইগুলো একটা সাইড করে রেখে আমি চাইছি কি এগুলো তাড়াতাড়ি জেলে দিলে না এখানটা পরিষ্কার হয়ে যাবে। আমার এই মতলবে আমি আজকে উনুনটা ধরিয়েছি। যাই হোক, এই করতে করতে আমার ঘুগনি রান্না কমপ্লিট। এরপর ঘুগনি করতে গিয়ে এরপর যে বড়া করব, সেখানে একটা ঘটনা ঘটে গেছে। উনুনটা এতটাই জোরে জ্বলছিল, আমি যে পাঁপড় ভাজতে যাব, পাঁপড় ভাজাটা একদমই কালো হয়ে গেছে। আর ওটা খাওয়াই যাবে না, নষ্টই হলো। আর এই বড়া করতে যাব যখন, তখন বিশাল কাণ্ড হয়ে গেছে। এই আঁচটা নামাতে গেছি, কড়াটা নামাতে গিয়ে আমার লেগেছে হাতে ছ্যাঁকা। যাই হোক, তো ঠান্ডা জলে হাতটা ভালো করে ডুবিয়ে রাখলাম। এবং এরপরে পালং শাকের পকোড়াগুলোকে তৈরি করার জন্য পালং শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে কেটে সমস্ত মশলা দিয়ে, বেসন দিয়ে, জিরে দিয়ে সমস্ত কিছু করে আস্তে আস্তে পালংয়ের পকোড়া আর আলুর পকোড়া এই দুটো আলাদাভাবে বাটিতে করে নিয়ে ভেজে নিলাম। আর এবারে বুঝে গেছি, তাই আঁচটা একদম হালকা দিয়ে দিয়েছি। আর বড়াগুলো খুব সুন্দরভাবে ভেজেও নিয়েছি। এর সাথে আমি একটা পাঁপড়ও ভেজেছিলাম লাস্টে, সেটা ক্লিপ নেওয়া হয়নি। মায়ের জন্য পাঁপড় ভাজাও করেছিলাম। এই হালকা হালকা করে আমি তুলে নিলাম। এবার বুঝতে পারছি কখন আঁচ কমাতে হবে, কখন কি হবে, এই জিনিসগুলো না ঠিক আমি বুঝতে পারতাম না। তো যাই হোক, শিখে গেছি অনেকটাই। এবার নিজে নিজেই রান্না করতে পারবো। আর ভালো সব থেকে ব্যাপার, ঠান্ডাকালে তো করেছি কিছুটা দিন, আর গরমকালেও করব। তো এরপর চলে এলো মা। এখন হয়ে গেছে বিকেল প্রায় 4:30-5টা বাজবে। তো আমি বিকেলের টিফিনটা করে নিচ্ছিলাম। মা নিয়ে এসেছিলো পাউরুটি, আর পাউরুটি খেতে আমি ভীষণ ভালোবাসি। পাউরুটির সাথে আর আমার নিজের হাতে তৈরি ঘুগনি, আর গরম গরম 1 কাপ দুধ। তো এই দিয়ে আমি টিফিনটা সারলাম, আর ভিডিওটাও শেষ করলাম। টাটা।